হাই, আমি রুবেল। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা আপনারা অবশ্যই পাশেই পিকচার দেওয়া আছে, দেখতে পারতেছেন। তো আমার যে বিষয়টা আজকে কথা, অপু আর বুবলিকে নিয়ে। তো প্রায় প্রায় দেখি অপু বুবলি শাকিব খানকে নিয়ে ঝগড়া বিবাদ করে। তো দুইজনেরই যেহেতু দুইটা সন্তান আছে, অপু বিশ্বাসের আছে আব্রাহাম খান জয়, বুবলির আছে শেহজাদ খান বীর। তো সন্তানের ওসিলায় বুবলি অপু শাকিব খানের বাড়িতে যায়, তার সাথে গিয়ে ছবি করে, ভিডিও করে করে আবার করে, পাশাপাশি অপু দেখে অপু আপলোড করে। এগুলা খুব পাল্লাপাল্লি চলতেছে। তো যেহেতু আমি শাকিব খানকে পছন্দ করি, শাকিব খানের সিনেমা দেখে থাকি, তো আমি এই হিসেবে বলবো, অপু বিশ্বাস তো এটা তো হিন্দু মহিলা, এরও এক প্রকার লজ্জা শরম নাই। অপু বিশ্বাস সংসার জগতে যে কোনো বিষয় নিয়ে শাকিব খান বলছিল সিনেমা করতে দিব না, অপু বিশ্বাস না মানার কারণে অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়ে দেয় এবং কি তার মহারানা টাকা পুরাটাই দিয়ে দেয়। দেওয়ার পরে আবার বুবলিকে নতুন করে বিয়ে করে শাকিব খান। তো করার পরে সেম ভাবে বুবলিরও সেম ভাবেই শাকিব খান সিনেমা করতে না করে বুবলি শুনে না, না শোনাতেই ওই সেম কারণেই ডিভোর্স দেওয়ার কারণে, যেহেতু দুজনের দুইটা সন্তান আছে, শাকিব খানের এখানে যার মতো একমাত্র অভিযুক্ত যদি কেউ হয়ে থাকে, তার সন্তান দুইটা। যেমন যদি ভাইয়ের সাথে দেখা করতে যা, শাকিব খানের সাথে দেখা করতে যা, তাহলে যাবো আব্রাহাম খান জয়, তাহলে যাবো শেহজাদ খান বীর। আমি যদি বলি অপু বিশ্বাসকে শাকিব খানের বাড়িতে যাওয়া, শবনম বুবলিকে কেন তারা যাবে? এই দুইটার মধ্যে কি একটার লজ্জা শরম নাই? এগুলা কি লজ্জা শরম ছাড়া? কারণ কোন সময় যেগুলা মানুষের লজ্জা শরম আছে, লজ্জা শরম থাকাকালে কোনো লোক কোনোভাবেই একজন পরপুরুষের সাথে দেখা করতে পারে না। যেহেতু শাকিব খানের সাথে ডিভোর্স, অবশ্যই এখন তো শাকিব খান পরপুরুষই। এই অপু বিশ্বাসেরও লজ্জা শরম নাই, শাকিব খানের সাথে দেখা করতে যা ছেলের ওসিলা দিয়ে। অবশ্যই আব্রাহাম খান জয় যাব দেখা করতে, অপু বিশ্বাস কেন যাব? শেহজাদ খান বীর তার বাবার সাথে দেখা করব, শেহজাদ খান বীর যাব, ও বুবলি কি কারণে যা? তো যাই হোক, দুটাই হলো নাসর বান্দা, কোনোটাই লজ্জা শরম নাই। অপুর একটু বেশি লজ্জা শরম নাই, বুবলি তো একটু আছে, যার জন্য বুবলি একটু কমই হাঁটা চলা করে। তো অপু আর কি বেশি যা, মানে ওর একবার অপু বিশ্বাসের আর কি লজ্জা নাই কেই বললেই চলে। তো আর অপু বিশ্বাস তো কি বলবো, ও তো কোনো ধর্মের মধ্যেই পড়ে না, ও হিন্দুও না, ও মুসলমানও না, ও খ্রিস্টানও না, মানে কোনো একটা ধর্মের মধ্যেই পড়ে না। ওকে বলা হয় কিভাবে যেন, কায়স্থ বলে একটা নাম বলে, গ্রামের আঞ্চলিক ভাষায় হইলো একটা কায়স্থ। কিছুদিন আগে বলছে, 2021 সালে 22 সালে বলছে যে শাকিব খানকে তাই ইসলাম ধর্মের মতো বিয়ে করছে। যাই হোক, শাকিব খানের কাছে ডিভোর্স হওয়ার পরে তখন বলে না আমি হিন্দুই আছি। তো আপনি যদি হিন্দুই থাকেন, তাহলে আপনি বিয়ে কিভাবে করলেন? অবশ্যই তো শাকিব খান হিন্দু হয় নাই, তাই না? তো আপনি যদি বিয়ে করছেন, যদি হিন্দুই হয়ে থাকেন, মুসলিম মতে বিয়ে করছেন, বিয়ে করার পর আপনি আবার নিজেকে কিভাবে হিন্দু বলে দাবি করেন? আর যদি আপনি হিন্দুই থাকেন, যেহেতু আপনাদের হিন্দু শাস্ত্রতে 1.5 মোহরের কোনো পাওনা দাওনা নাই, তো মুসলমান শাস্ত্রে আছে 1.5 মোহরের পাওনা দাওনা। যেহেতু তুমি অপু বিশ্বাস একজন হিন্দু মহিলা, তার কোনো 1.5 মোহর নেই, তাহলে কিভাবে সে কাবিনের টাকা নিল? নিশ্চয়ই তাহলে মুসলমান ধর্মের মধ্যে বিয়ে করতে অপু বিশ্বাস। যদি সে মুসলমান ধর্মের মধ্যে বিয়ে করে থাকে, তাহলে সে কালেমা পড়ছে, কবুল পড়ছে মুসলিম মতে, যদি মুসলিম মতেই পড়ে থাকে, তাহলে সে কিভাবে নিজেকে হিন্দু বলে দাবি করে? আমি মনে করি অপু বিশ্বাস হিন্দু না, ও মুসলমানও না, হইলে কায়স্থ বলে কায়স্থ। অপু বিশ্বাস হলো কায়স্থ, কোনো
মুসলিম হিন্দু কিছুই নাই। যদি অপু বিশ্বাসকে কেউ হিন্দু বলে দাবি করে, হিন্দু ধর্মের মান সম্মান ক্ষতি হবে। যদি তাকে কেউ মুসলিম বলে দাবি করে, মুসলিম ধর্মের মান সম্মানের ক্ষতি হবে। যদি ওকে কেউ খ্রিস্টান বলে দাবি করে, তাহলে খ্রিস্টান ধর্মের মান সম্মান নষ্ট করবে। আসলে অপু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনোটা না, ওই হইতেছে কায়স্থর মধ্যে পড়ে গেছে। যাই হোক, দুইজনের ঝগড়া বিবাদ কার্য মজার কারণে শাকিব খানের দুর্নাম। তো আমরা যারা শাকিব খানকে পছন্দ করি বা তার সিনেমা দেখে থাকি, তো আশা করি অবশ্যই আপনারা শাকিব খানকে পছন্দ করে থাকি, তো অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন। তো আমরা চাই না অপু বুবলি শাকিব খানের পাশে পাশে আসুক বা শাকিব খানের আরো দুর্নাম হোক। দুইজনে রেষারেষি করব, শাকিব খানের মাঝখান থেকে দুর্নাম হব। তো এই ছিল অপু আর বুবলির ঘটনা। তো আমি যতটুকু মনে করি, এক বিন্দু পরিমাণ যদি লজ্জা শরম থেকে থাকে আপনাদের, তো অবশ্যই আপনারা কখনো শাকিব খানের পাশাপাশি আর যাবেন না, যদি আপনাদের এক বিন্দু লজ্জা শরম থেকে থাকে। তো আমি একজন শাকিব খানকে পছন্দ করি হিসেবে আমার এটাই কথা, যদি অপু কিংবা বুবলির লজ্জা শরম থেকে অবশ্যই শাকিব খানের পাশে আর যাবেন না, যদি লজ্জা শরম থেকে থাকে। আর যদি লজ্জা শরম না থাকে, অবশ্যই আপনারা যাবেন, এটা আপনাদেরকে বললেও লাভ হবে না। তো আমি একজন শাকিব খানকে পছন্দ করি হিসেবে আমি চাই না অপু বুবলি কেউ শাকিব খানের পাশে যাক। অবশ্যই শেহজাদ খান, বীর আব্রাহাম খান যে যাবতীয়, তো দুইটাই শাকিব খানের সন্তান, তাদের অধিকার আছে তার আব্বার কাছে যাইতে, তাদের অধিকার আছে শাকিব খানের কাছে যাইতে। যেহেতু শাকিব খান তাদের বাবা, অবশ্যই তারা শাকিব খানের কাছে যাইতে পারবো, এটা কোনো নিষেধ নাই। তো আমি আশা করি অপু বুবলি যেন শাকিব খানের পাশে না যায়। আর শাকিব খানকেও আমরা বলবো, অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন কোনো কারণে অপু বুবলি আপনার পাশে না আসতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।